আগের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হয় নাই, তার আগেও কোরবানি শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশা থেকেই কোরবানি শুরু হয় নাই, তার আগ থেকেই কোরবানি শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। সেই আমাদের আদি পিতা যখন মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভুলের কারণে 360 বছর পর্যন্ত কান্না করাইলেন। কাঁদছে না? কয়টা ভুলের কারণে বলেন বাবাজিরা? কয়টা ভুলের কারণে কাঁদছে? একটা ভুলের কারণে। আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলছে হে আদম, আমি তোমাকে জান্নাতের ভিতরে রাখলাম, হাওয়াকেও রাখলাম, তোমরা স্বামী স্ত্রী দুইজন এই দুনিয়ার বসবাস করো, জান্নাতে বসবাস করো, তবে সাবধান সাবধান, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা, ওই গাছের কাছেও যাইও না, হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই শাজারা নামক গাছের কাছেও তোমরা যাইও না, যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিসের অন্তর্ভুক্ত? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদমকে আল্লাহ বলে দিলেন, কিন্তু মা হাওয়া আলাইহিস সালামের কারণে তিনি পারলেন না। শয়তান, ইবলিস শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। সেই শয়তান আদমকেই ধোঁকা দেওয়া শুরু করে দিল, আদমকে মা হাওয়াকে ধোঁকা দিল, বলল এই যে গাছের কাছে যাইতে নিষেধ করছে কেন জানোনি? বলে না জানি না। হাওয়াকে ধোঁকা দেওয়া শুরু করলো, বলে যদি তুমি এই গাছের কাছে যাও আর এই গাছের ফল খাও, এই গন্ধম নামক ফলটা যদি তুমি খাও, তোমার স্বামীকে খাওয়াইতে পারো, তাহলে তোমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদেরকে দান করেছে, এই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। নাউজুবিল্লাহ। কেমনে ধোঁকা দিল বলেন? জান্নাত দিয়েছে আল্লাহ, যদি ওই ফল খায় তাহলে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না, এই ধোঁকা তাদেরকে দেওয়া হলো। মহিলা মানুষ, বুদ্ধি একটু কম থাকে, ওই শয়তানের কথায় তিনি উদ্বুদ্ধ হয়ে জান্নাতের ফলটা, ওই গন্ধম নামক ফলটা নিজে খাইলেন এবং স্বামীকে বুঝাইয়া তার ফলের কাছে নেওয়াইলেন এবং পান করাইলেন। সাথে সাথে তাদের গায়ের ভিতরে যে পোশাকটা ছিল, পোশাকগুলো খুলে তারা উলঙ্গ হয়ে যাওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ বললেন, হে আদম, আমি তোমাকে বলেছিলাম লা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছটার কাছেও যাবা না, যদি এই গাছটার কাছে যাও তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কিন্তু তুমি আমার কথা শুনলা না, স্ত্রীর কথা শুনে শয়তানের ধোঁকায় পড়ে এই গন্ধম ফল খাইলা। এখন আমি বলে দিলাম জান্নাতের ভিতরে তোমাদের আর থাকার জায়গা নাই, তোমাদেরকে দুনিয়ার জমিনে চলে যাইতে হবে। সাথে সাথে শুধু তাই নয়, বলে এখন এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী এক জায়গায় রইছ, এখন আর তোমাদেরকে এক জায়গায় থাকতে দিব না। ওই জান্নাত থেকে দুই দেশে দুইজনকে পাঠিয়ে দিলেন, ছাইড়ে দিলেন দুনিয়ার জমিনে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে এখন কোনো মানুষ নাই, জন নাই। বলেন এই পৃথিবীটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি সমস্ত মানুষ মারা যায় আর আপনি আমি যদি একজন বেঁচে থাকি, শুধু একজন, আপনার ছেলে সন্তান স্ত্রী পুত্র কিছু নাই, আপনার পাড়াবর্তী কিছু নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, আপনার এলাকার ভিতরে কেউ নাই, আপনার দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে কেউ নাই, শুধু আপনার বহির্বিশ্বেও কেউ নাই, ইন্ডিয়ায় কেউ নাই, পাকিস্তানে কেউ নাই, সৌদি আরব কেউ নাই, শুধু আপনি একা একা বসবাস করতেছেন। আপনি বলেন এখন আপনি কি করবেন?
আপনার বিপদের আর কোনো শেষ আছে? আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, খারাপ লাগবে। আপনি এমন এক সময় আসবে আপনি বলতে বাধ্য হবেন, আয় আল্লাহ, সবাইকে নিয়ে গেলেন, আপনি আমাকে কেন থুইয়া গেলেন? আপনি আমাকেও নিয়ে যান, আপনি আমাকেও নিয়ে যান। কারণ এই দেশে এখন আমার একার বসবাস করার কোনো ইচ্ছাই নাই। কারণ মানুষ নাই, জন নাই, গরু নাই, বাছুর নাই, কোনো প্রাণী নাই। একজন মানুষ যদি দুনিয়ার জন্য থাকে সে খাবে কি? খাওয়ার কোনো সিস্টেম আছে? কোনো খাওয়ার কিছুই থাকবে না। যে কয়দিন পরে নিজের খাবারটা খাবেই, যে কয়দিন চুলায় আগুন জ্বালাইতে পারবে সেই কয়দিন জ্বালাবে। যখনই চুলার গ্যাস শেষ হয়ে যাবে, ম্যাচলাইট শেষ হয়ে যাবে, তার আর ম্যাচলাইট ক্ষমতা তৈরি করার ক্ষমতা তার আছে নাই। তাহলে তার বিপদের আর কোনো শেষ থাকবে না। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালামের উপর এরকম বিপদ নেমে আসলো, হাওয়ার উপরও এরকম বিপদ নেমে আসলো। দুই দেশে দুইজনকে ফেলাই দিলেন। ওই আদম কান্না করা শুরু করলো। একজন এক দেশে বললো, বাবেল শহরে পড়লো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম পড়লেন ইরাকের ভিতরে। দুই জায়গায় দুইজন পড়লেন। এখন শুধু দুইজনে দুই দিক বসে কান্না করে, কেউ কাউকে পায় না, শুধু কান্না করে আর হাঁটে আর হাঁটে। বলা আছে 360 বছর পর্যন্ত দুইজন দুই দেশে বসিয়ে কান্না করছে। কত বছর বলেন? সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন যে 360 বছর কি যেন তেন কথা? আপনার আমার জিন্দিগির তো 60 বছর এখনো হায়াত হয় নাই, বয়স হয় নাই। তাহলে 360 বছর পর্যন্ত স্বামী স্ত্রী দুইজন দুই দিকে বসিয়া শুধু হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, মরুভূমি আর মরুভূমি। ওই সময় এরকম গাছপালাও ছিল না। বাবেল শহর, ইরাক শহরে এখনও গাছপালা কম, শুধু মরুভূমি, আগুন আর আগুন, রৌদ্র আর রৌদ্র, প্রখর তাপ। সেই তাপের ভিতরে আল্লাহ কত কষ্ট দিয়েছেন একজন নবীকে। শুধু নবী নয়, যাকে উদ্দেশ্য করিয়া, যার মাধ্যমে আমরা লক্ষ কোটি কোটি মানুষ তার সন্তান, ইহুদি নাসারা বৌদ্ধ যা আছে সব কিন্তু এই আদমের সন্তান, ঠিক না? এই আদমের সন্তান। সেই আদমকে এবং হাওয়াকে দুইটা দেশের ভিতরে ফেলাইয়া 1টি বছর নয়, 2টি বছর নয়, 360 বছর পর্যন্ত কান্না করাইলেন আর হাঁটাইলেন আর হাঁটাইলেন। যেই মানুষের পেরেশানি, সে কি এক জায়গায় বসে থাকতে পারে? এক জায়গায় বসে থাকতে পারে? শুধু স্ত্রী স্বামীকে খোঁজে, স্বামী স্ত্রীকে খোঁজে। কোথায় গেলে স্বামীকে পাবো, কোথায় গেলে স্ত্রীকে পাবো? শুধু খুঁজতেছে আর খুঁজতেছে। গাছের লতা পাতা শুধু খাইতেছে। কি খাবে? খাওয়ার কোনো কিছুই নাই। পোশাকে কিছু, গায়ে কিছু নাই। উলঙ্গ, গাছের পাতা, গাছের ছালবাকল পাতা পোতা দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকে। কাপড় নাই, পরনের ভিতরে কিছু নাই। জান্নাতের ভিতরে বসিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কাপড় দিয়েছিলেন, সেই কাপড় পরিধান করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিষয়ে বসিয়ে তো সেটা কেড়ে নিয়েছে। উলঙ্গ, খাবারের কোনো ব্যবস্থা নাই, আশেপাশে কোনো মানুষ নাই, হ্যাঁ, বিপদের কোনো শেষ নাই। এরকমভাবে কাটাইছে কতদিন? 360 বছর। কয়টা ভুলের কারণে? কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে। সেটা কি অন্যায় না ভুল? গুনাহ। গুনাহ না। আল্লাহ বলছে এটার কাছে যাইও না, গাছের কাছেই যাইও না। এটা ভুল করছে খালি। বলছে আল্লাহ আমি তো খাইতে চাই নাই, আমার স্ত্রী আমাকে জোর করে খাওয়াইছে। বলে কাজ হবে না, আমার কথা কেন স্মরণ করো নাই? আমি যে বলে দিয়েছি লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব খাবা। এই জান্নাতের ভিতরে যত রকমের ফল আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, বেদানা আছে, এত ফল থাকতে আমি যেই ফলটা খাইতে নিষেধ করলাম, সেই ফলটার কাছে কেন তোমার যাওয়া লাগবে? তোমার এবং তোমার স্ত্রীর কেন যাওয়া লাগবে? শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান তো তোমাদেরকে আগেই বলছে যে তোমার চাইতে সে উত্তম। সে দাবি করেছে আমাকে আনামিন খলাকান মিন তিন, মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন নার দ্বারা, আগুন দ্বারা।
তাহলে আমি তো উপরে উঠি, আমি তো শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করব? আমি পারবো না। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বল উসজুদু লি আদম, হে শয়তান তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। ফাসাজাদু লি ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখনই শয়তান সিজদা করলো না, সাথে সাথে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এবং আদম বলল, আল্লাহ, যেই কারণে আমি জাহান্নামী হইলাম, এই আদমকে আমি যেন পদে পদে ধোঁকা দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বললেন, দিলাম তোর ক্ষমতা, তবে তুই মনে রাখিস, এই আদম সন্তান যখন আবার তোর ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলাইবে, যদি আবার তওবা করতে পারে, সাথে সাথে আমি মাফ করে দিব। দেখি তুই কেমনে আমার উম্মতকে, আমার আদম সন্তানকে জাহান্নামে নেও। সুবহানাল্লাহ। আমার কথাই জায়গায় ছিল না। আমি বলতেছিলাম, আদম কিন্তু একটা ভুল করার কারণে 360 বছর কান্না করেছে। কিন্তু আপনার জীবনে, আমার জীবনে দেখেন, মিনিটে মিনিটে ভুল আছে না নাই? ঘন্টায় ঘন্টায় ভুল, দিনে দিনে ভুল, রাতে রাতে ভুল, সপ্তাহে সপ্তাহে ভুল, মাসে মাসে ভুল, বছরে বছরে ভুল। শুধু ভুল নয়, অন্যায়, মহা অন্যায়, মহা পাপাচার, মহা অত্যাচার, নির্যাতনে লিপ্ত আমরা হই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর জন্য কি পরিমাণ শাস্তি আমাদেরকে দিতে পারেন না? হাজারো শাস্তি আমাদেরকে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও দেন না, আমাদেরকে হেফাজত করেছেন। আমিন। আমি বলতেছিলাম, কোরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আসে নাই। সেই আদমের পরেই যখন আবার 360 বছর পরে আদম এবং হাওয়াকে মিলিত করলেন, এক জায়গায় করার পরে তারা স্বামী স্ত্রী পেয়ে যে কি খুশি, কি বলেন? এত খুশি পৃথিবীতে আর কেউ হয় না। যখন 360 বছর পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রে মিলিত হয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, দেখা পেয়েছেন। 360 বছর পরে যখন আদম বলল, আল্লাহ, এত দোয়া করলাম, কোনো দোয়াই যখন কবুল হলো না, তবে আমাকে যখন সৃষ্টি করেছেন আরশে মুআল্লার ভিতরে, আপনি আমাকে যখন সৃষ্টি করে রাখছেন, তখন আপনার আরশে মুআল্লার গেটের কাছে আমি একটা দেখছিলাম, আপনার নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা আমি দেখলাম। তাহলে এই নামটা মনে হয় আপনার খুব প্রিয় নাম। সুবহানাল্লাহ। এই নামটা কত আপনার খুব প্রিয় নাম। তাহলে আমাদের নবী তো আসছে সবার শেষে, কিন্তু আদমকে আল্লাহ বানানোর পরেই নামটা দেখছে উপরে। তাহলে নবীকে আল্লাহ যে বানাইবেন, এটা সবার আগেই তিনি ফিট করে রাখছেন। আদম যখনই আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমি আরো দেখলাম, এই নামের উসিলা করি আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। মাপ চাওয়ার পার নাই, মাপ চেয়ে আদম একটু সামনের দিকে হাঁটা শুরু করলেন। দেখতেছে ওই দিক থেকে আউলাকেশ পাগল বেশ একটা মহিলা হাঁটতেছে, সামনের দিকে আসতেছে। কত বছর বলেন? 360 বছর পরে দেখতেছে, দূর দেখা যাইতেছে, কুয়াশার মতো দেখা যাইতেছে একটা মহিলা সামনের দিকে আগাই আসতেছে। আদম দেখে এমন একটা দৌড় দিলেন, এক দৌড়ে মা হাওয়ার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। কার কাছে? ওই মহিলার কাছে চলে গেলেন। যাইয়ে দেখে যে ওই যে জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে দেখছে, ওই একই বয়স, যেই বয়সে বানাইয়া রাখছে, ওই রকম একই বয়সের সামনে হাওয়া আলাইহিস সালামকে পেয়ে গেলেন, সাথে সাথে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। পাওয়ার পরে এরপরে ধীরে ধীরে তারা ওই জায়গার ভিতরে আবার তারা এই দুনিয়ার ভিতরে বসত বাড়ি ছাড়া সৃষ্টি করলেন, ঘর বানাইলেন। এরপরে তারা থাকা শুরু করলেন। এক পর্যায়ে তাদের মিলনে 2টা সন্তান হলো। প্রথম সন্তান হলো কাবিল। প্রথম সন্তানের নাম হলো কাবিল,
আর একটা মেয়ে হলো, সে মেয়েটার নাম হলো ইকলিমা বা আকলিমা। একটা ছেলে একটা মেয়ে। প্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে এই দুইটা সন্তান হলো জোড়া, একজন একটা ছেলে একটা মেয়ে। পরবর্তী বছর আবার দুইটা সন্তান হলো, একটা সন্তান হাবিল, ছেলে সন্তানটা হলো হাবিল, আরেকটা মেয়ে সন্তান হলো। এই পরবর্তীতে দুইটা সন্তান হলো। হওয়ার পরে যখন এই সন্তান দুইটা আস্তে 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 বড় হওয়া শুরু করলো, বড় হইল, যখন যৌবন বয়সে পৌঁছে গেল, এখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হুকুম আসলো, আদমকে বলা হইল, আদম এই যে তোমার 2 বছরে 4টা সন্তান হইল, এই প্রথম বছরের মেয়ের সাথে দ্বিতীয় বছরের ছেলে, আর প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ের বিবাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ। কিসের সাথে? কারণ একই গর্ভ থেকে যখন 1 বছরে 2টা সন্তান হয়েছে যমজ, তাদের সাথে বিবাহ হারাম ছিল ওই সময়, আল্লাহ হারাম করে দিয়েছেন। যখন বিবাহ করিয়ে দেওয়ার কথা হুকুম আসলো, আদম আলাইহিস সালাম সন্তানদেরকে জানাইলেন, 4 সন্তানকে বলা হইল যে তোমাদের ভিতর থেকে হাবিল পাবে বড় বোনকে, কাকে? আগের সন্তান যে মেয়ে হয়েছে সেই মেয়েকে, আর কাবিল পাবে পরবর্তী সন্তান, ওই যে পরের বছর যে মেয়েটা হয়েছে সেই মেয়েটাকে। তো এই জায়গায় বিবাহ করিয়ে আমি দিব, তোমরা স্বামী স্ত্রী হিসেবে দুনিয়ায় বসবাস করবা। আমরা যেভাবে স্বামী স্ত্রী হিসেবে আসি সেভাবে তোমরাও স্বামী স্ত্রী হিসেবে বসবাস করবা। কিন্তু ভাগ্যক্রমে ওই যে কাবিলের সাথে যেই বোনটা ছিল, সেই বোনটা ছিল খুবই সুশ্রী, খুবই সুন্দর। এখন কাবিল বলা শুরু করলো, না না, এটা আমি মানি না। পরবর্তী বছর হাবিলের যে বোন, হাবিলের বোন হলো কুৎসিত, কালো। এই কালো বোনকে কালোটাকে আমি বিয়ে করতে পারবো না, কালোটাকে আমি বিয়ে করব না। আমার সাথে যে ইকলিমা হয়েছে এই আকলিমাকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। কাবিল প্রথমেই আল্লাহর ওই আদমের সাথে বিরোধিতা করা শুরু করলো যে আমি আকলিমাকে বিবাহ করব। আদম বলল, না, এটা সম্ভব নয়, কারণ এটা তোমার সাথে জন্মগ্রহণ করছে, এটা তোমার বোন। আল্লাহ বিধান করে দিয়েছেন পরবর্তী যে সন্তানটা হয়েছে এই সন্তানটার সাথে তোমার বিবাহ হবে। বলে এটা মানি না। আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ, আমার সন্তান কাবিল তো মানতেছে না। হাবিলকে বলা হয়েছে। হাবিল বলে, আল্লাহ, আমার বাবা যেটা বলবে সেটাই আমি রাজি, আপনি যেটা বলবেন, মা যেটা বলবে সেটাই আমি রাজি। হাবিল রাজি হয়ে গেছে, কিন্তু কাবিল রাজি হয় নাই। না হওয়ার পরে আল্লাহর কাছে যখন আরজি পেশ করলেন, আল্লাহ বললেন, তাহলে তুমি তাদেরকে কোরবানি করতে বলো। সুবহানাল্লাহ। কি করতে বলো? কোরবানি করতে বলো। যার কোরবানি কবুল হবে তার সাথে ওই ইকলিমার বিবাহ হবে। এটা দ্বারা কি বোঝানো গেল? এটা কি তাহলে কোরবানি হলেই কি বোন জায়েজ হয়ে যাইতো? জায়েজ হয়ে যাইতো? জায়েজ হয়ে যাইতো না। এটা দ্বারা বুঝাইলো, আল্লাহ বুঝাইতে চাইলো যে এটা না জায়েজ ঠিকই আছে, কিন্তু ওর একটা পরীক্ষা করাইলাম, ও যেন রাজি হয়। কিন্তু আমি আল্লাহ ওই যেটার জায়েজ সেটাই গ্রহণ করব। সুবহানাল্লাহ। যখন এই কোরবানি করার নির্দেশ দিলেন, কাবিল কৃষি কাজ করত, আর হাবিল হতো মেষ চড়াইতো, বকরি চড়াইতো। মানে হলো হাবিল সে গরু বছর পালতো, ভেড়া ছাগল পালতো, আর কাবিল কৃষি কাজ করে সম্পদ অর্জন করত। এখন বলা হইল, তোমাদের যার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবানি করো। এখন কোরবানি করার কথা যখন আসলো, যার কোরবানি কবুল হবে তাকে আকলিমাকে বিবাহ করতে হবে। যখন বলা হইল, কাবিল তার শস্য ফসলের ভিতর থেকে একেবারে নিষ্ঠা চিটা জাতীয় যে ফসলগুলা, ওই ফসলগুলা আল্লাহর রাস্তায় কোরবানি করছে। নাউজুবিল্লাহ। আর হাবিল করলো কি, তার আপনার খামারের ভিতরে যে সবচাইতে যেই দুম্বাটা সবচাইতে ভালো ছিল ওই দুম্বাটা আল্লাহর রাস্তায় কোরবানি করছে। কোরবানি করার নিয়ম ছিল ওই সময় পাহাড়ের কাছে গিয়া দোনো ভাই সুন্দর করে তাদের সম্পত্তি পাহাড়ের উপরে নিয়ে গেছে, নিয়ে যাই ওই জায়গায় ফেলাই রাইখে আসছে। যার ফসলটা অথবা যার পশুটা
আগুনে জ্বলে যাবে তারটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, নিয়ম ছিল এটা। যারটা কবুল হবে তারটা আগুনে পুড়ে যাবে, আর যারটা কবুল হবে না তারটা যেমনি আছে সামনে থাকবে। এটা ছিল কোরবানির আল্লাহ নিয়ম করছে যে যারটা পুড়ে যাবে তারটা কবুল। যখন এটা গেছে পাহাড়ে যাইয়া দুই ভাই, একজনে নিয়ে গেছে কিছু ফসল, একেবারে চিটা মাখা কিছু ফসল, আর একজনে নিয়ে গেছে সুন্দর একটা দুম্বা নিয়ে আল্লাহ রাস্তায় ছেড়ে দিছি। সাথে সাথে ওই দুম্বাটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। আর কাবিলের ওই যে ফসল নিয়ে গেছে, ফসল যেমনি আছে সামনে পড়ে রয়েছে। সাথে সাথে কাবিল বলল যে এটা আমি মানি না, তোমার যে কোরবানি কবুল হয়েছে আর তুমি যে আকলিমাকে বিবাহ করবা এটা আমি মানি না, আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ, এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরাতুল মায়েদা, কি সূরা? সূরাতুল মায়েদা 27 নম্বর থেকে 30 নম্বর আয়াতে এই জায়গায় লেখা আছে যে আল্লাহ ওই কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে ভাই তুমি আমাকে কেন হত্যা করবা? আমার বাবা নির্দেশ করেছে, আল্লাহ তাকে ওহী পাঠিয়েছে যে আমাদের কোরবানি করতে হবে, যার কোরবানিটা কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। এখন তোমার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়েছে, আমাকে হত্যা করার কি হইল? হাবিল বলতেছে আমাকে হত্যা করার কি হইল, আমার কি অপরাধ? কাবিল বলতেছে যত ঝামেলার শুরুই হইল তোর কারণেই আমি আকলিমারে বিবাহ করতে পারতেছি না, তুই না থাকলেই আমি আকলিমারে বিবাহ করতে পারি, তাহলে আমি তোকে হত্যা করব। হাবিল বলতেছে দেখো, যখনই দুনিয়ার সমাজের এখন রুসুম কি দেখেন, আমরা তো বলতাম যে আয় তুই পারলে আমার হত্যা কর, তোর সাহস থাকলে আয়, তুই আমার হত্যা করবি আর আমি তোরে সুমা দেবো, আমিও তোকে হত্যা করব। কিন্তু হাবিল সেটা না বলে ভাই কাবিল তুমি আমাকে হত্যা করতে পারো ঠিকই, আমি তোমার সাথে আমি পারবো না, কিন্তু আমি তোমার সাথে যুদ্ধে লিপ্ত হব না। তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে নিষেধ করব না। এইটা বলার পরে কাবিল এখন কিভাবে হত্যা করবে, হত্যা করার সিস্টেমও জানে না। এক পর্যায়ে তাকে হত্যা করেই ফেলাইল সামনে হোক। কাবিল হাবিলকে হত্যা করে ফেলাইল। হত্যা করার পরে এখন লাশটা কাঁধে নিয়ে ঘুরতেছে, কি করবে? এখনই আমি কথা শেষ করে দিব। লাশটা কাঁধে নিয়ে এখন তো দাফন করার, এই তো প্রথম হত্যাকাণ্ড। কি হত্যাকাণ্ড বলেন? দুনিয়ার জমিনে এই কিন্তু শুরু হত্যাকাণ্ড। কাবিলের মাধ্যমে হাবিলকে হত্যা করানো হইল, সেই প্রথম শুরু। এখন ওই হাবিলের লাশটাকে কাঁধে নিয়ে ঘরে কি করবে, কেমনে এটাকে কি করবে, কোথায় ফেলাইবে না ফেলাইবে, দাফন করবে না কোথাও ফেলাই দেবে, আগুনে ফেলাইবে না পুড়ে ফেলাইবে না পানিতে ফেলাইবে, কি করবে? যে লাশটারে যে কী করবে সেটা কিচ্ছু করতে পারে না, শুধু কান্দে নিয়ে ঘুরতেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাখি পাঠিয়ে দিলেন। কি পাখি? কাক পাখি পাঠিয়ে দিলেন। ওই পাহাড়ের কাছে এসে কাক পাখিটা দেখতেছে, একটা মরা কাক নিয়ে আসছে, একটা কাক পাখিতে আর একটা মরা কাক পাখি নিয়ে এসে মাটি ছালাইয়া, পাও দিয়া ঠোঁট দিয়া মাটি ছালাইয়া ওই মরা কাক পাখিটাকে মাটির ভিতরে দাফন করিয়ে দিল। সুবহানাল্লাহ। এইটা কিন্তু কাবিল দেখতেছে তাকাইয়া, সাথে সাথে বুঝে ফেলাইল যে আমার ভাইকে ওই জায়গায় এভাবেই দাফন করে দেব। সেও পরবর্তীতে ওই জায়গায় মাটি ছালাইয়া, পাথরের ভিতর থেকে ছালাইয়া বাইর করে তারপর ওই জায়গায় হাবিলকে দাফন করে দিল। সুবহানাল্লাহ। তো এখন বুঝাইতে চাইলাম যে এই কোরবানি কিন্তু এই হাবিল কাবিলের মাধ্যমে শুরু হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে আমরা আমাদের ভিতরে সুন্নত চালু হয়ে গেল। ঠিক না বেঠিক? এর আগে সুন্নত ছিল না, এর আগে বাধ্যতামূলক ছিল না, কিন্তু আমাদের উপর এখন বাধ্যতামূলক হয়ে গেল হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তবে আমি এখন এই জায়গা থেকে একটা পয়েন্ট বুঝাইতে চাই যে হত্যাকাণ্ড কিন্তু শুরু করেছিল কাবিল এবং হাবিল। এই জায়গা থেকে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হলো দুনিয়ার জমিনে যখনই কোনো মানুষ কোনো কাজ শুরু করবে, সূচনা করবে, যেমন কাবিল হত্যাকাণ্ড শুরু করেছে, এই দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, এই হত্যার 1% কাবিলের আমলনামায় জমা হতেই থাকবে। নাউজুবিল্লাহ। কার আমলনামায়? কাবিলের আমলনামায়। যত হত্যা হবে
যত খুন হবে, যত হত্যা হবে, যত খুন হবে, প্রত্যেকটা হত্যার পার্সেন্টেজ কাবিলের আমলনামায় জমা হচ্ছে। তাহলে এই একটা দ্বারা বুঝলাম দুনিয়ার জমিনে যত রকমের অপরাধ আছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে শুরু হয়, আপনি চলে যাবেন, অপরাধটা থেকে যাবে, ওই অপরাধটার পরবর্তীতে আপনার যে শুরুকৃত অপরাধের মাধ্যমে যত রকমের অপরাধ হবে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত গুনাহ যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এখন আমরা আছেন, কে কে আছেন এগুলো করবেন? অনেক আছি না আমরা এগুলো করি, সিনেমা হল বানাইয়ে রাইখে যাই। কি হল? সিনেমা হল বানাইয়ে রাইখে যাই। এরপরে ওই সিনেমা হলের ভিতরে যত রকমের মানুষ যাইয়া সিনেমা দেখবে, একটা গুনার অংশ ওই যে সিনেমা হলটা বানাইছে তার আমলনামায় চলে যাইতেই থাকবে। ছবি বানায়, যেই পরিচালক ছবি বানাইয়ে থুয়ে যায়, নাটক বানাই থুয়ে যায়, ওই পরিচালক মৃত্যুবরণ করলেও ওর আমলনামায় কিয়ামত পর্যন্ত এই যে অন্যায় গুনাহ হইতেছে এই গুনার ফসল ওর আমলনামায় কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। তাহলে এর থেকে আমরা, এ জায়গার থেকে আমরা শিক্ষণীয় বিষয় নিলাম যে অপরাধ যেটা আছে আমার মাধ্যমে যদি কিছু হয়েই যায় তাহলে আমার ভিতরেই রাখার চেষ্টা করব, অন্য কাউকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করব না। তাহলে এই অপরাধটা দিনে দিনে বৃদ্ধি হতে হতে পরবর্তী আমার দেখা থেকে অন্যজনে করলে তার এই গুনার একটা অংশ আমার ভিতরে ঢুকে যাবে কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা কবলা করছেন